চাদরটা দিয়ে আমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদিও দেখতেছি যে কয়টা মানুষ আমরা আমাদের কোন সমাজে দাম নাই, ফকরে ফকরে ভাব, আমাদের টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, এই কথার মধ্যে বলে বন্দুকের গুলি মিস হবে, রাসূলের কথা মিস নয়। সমস্ত কথা, দুনিয়ার যত কথা আছে সমস্ত কথা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলের কথা, আল্লাহর কথা সবচেয়ে মহাসত্য। সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের জন্য একত্রিত হয়, তো এই মানুষগুলোকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ। যারা আবার আসে ঢুকবে, যারা ঢুকতেছে, তো আল্লাহ তাআলা রহমতের চাদরের মধ্যে কোথায় ঢুকতেছে ভাই? আল্লাহ তাআলা রহমতের চাদরের ভিতরে ঢুকতেছে। এজন্য আমি আপনার আবেদন করবো, আমাদের এখানে আমরা কয়টা লোক আছি? এখানে আমরা কোটি কয়েকটা লোক, ধরেন 100-150 হবে আছি, কিন্তু বাহিরে যত লোক দেখতেছি, আমি দেখে আসলাম বাহিরে এত লোক, এই লোকগুলো সমস্ত আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। এজন্য এই ভাইদেরকে আমি তো আহ্বান জানাবো, আমি তাদেরকে বিনয়ের সহিত আহ্বান জানাবো যে ভাইগুলো বাহিরে আছেন, দয়া করিয়া যদি আল্লাহ তাআলার রহমত আপনারা নিতে চান, আপনারা কবর হোসেন বিচার ফুলছেরা ধর করতে চান, আমার ইমান আমল সহি করতে চাই, ওই সমস্ত হাট বাজার ত্যাগ করে আমরা যদি এখানে আসি, এখানে এসে বসি, তো আল্লাহ তাআলার রহমতের এক অংশ আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান করছি, ভাইয়েরা বাহিরে আছি, ওই ভাইয়েরা অত দ্রুত, আমরা এলাকাবাসী যারা আছি দ্রুত এখানে আসার জন্য চেষ্টা করি। প্রায় দেখেন, দেখতে দেখতে আমাদের ঘড়িতে প্রায় 9টার মতন বাজে যাচ্ছে। 9টার মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান আসবে, এরপর প্রধান মেহমান আসবেন। তো আমি যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলার রহমতটা কি, এটা যদি আমি বুঝতাম, এটা বুঝে আসবে কখন? তখন আর বোঝা লাভ হবে না, তখন আর বোঝা লাভ হবে না। যখন আল্লাহ তাআলার রহমত যখন দেখবে, নেকি দেখবে, সওয়াব দেখবে, তখন মানুষ হাতের ভিতরে কামড়াইতে থাকে, হাত কামড়াবে, কলিজা কামড়াবে, মানুষ কামড়াইতে নিজের কলিজা চাবিয়ে খাবে, মানুষ নিজের কলিজা চাবাবে যে হাই, আমি দুনিয়াতে কত সময়গুলো নষ্ট করে দিয়েছি, আমি ওই সময়গুলো যদি আল্লাহ তাআলার রহমতের দিকে বুঝতাম, আমরা আল্লাহর দিকে চাইতাম, রাসূলের দিকে চাইতাম, আজকে এই রহমতের ব্যাগে রহমত থেকে তারা সেই দিন আফসোস করে আর লাভ হবে না। দুনিয়াটা হলো, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আপনি আমি পরীক্ষার্থী, রেজাল্ট হবে কবরে, কি বলেন? আপনি আমি পরীক্ষার্থী, দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর আপনি আমি পরীক্ষার্থী। পরীক্ষা এখানে হবে, আমি কি লিখলাম, কি দেখলাম, সব পরীক্ষা হবে, পরীক্ষা দেব আমি। তবে এই হলে, পরীক্ষার হলে কোনো মানুষ যদি লেখালেখি না করে, কলম তুলে চুপচাপ বসে থাকে, তো কেউ কিছু বলবে না, তার সময় করে শেষ হয়ে যাবে, 3 ঘন্টা পর খাতা শেষ করে নিয়ে যাবে। ঠিক মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমার সময়, মালাকুল মউত আসা পর্যন্ত আমার টাইম, এই টাইম পর্যন্ত আমি দুনিয়ায় থাকতে পারবো, তার 1 সেকেন্ড আমি এদিক সেদিক করতে পারবো না। এক জালেম খুব সংসর্গের সাথে ঘোড়ায় চলে যাইতেছে কোথাও, পিছনে লোক, জালেম বাসাদের সামনে লোক, পিছনে লোক, ডানে লোক, পায়ে লোক থাকে, এরকম জালেমের সামনে এগুলো থাকে। এখন ফকির বেটা এসে ঘোড়ার লাগাম ধরছে, এই ফকির তুমি কি চাও? সর অহংকারের সাথে, দাপটের সাথে, অহংকারীদের আওয়াজ তো অহংকারীদের মতন, বিনয়ীদের আওয়াজ বিনয়ীদের মতন। যারা বিনয়ী তাদের সামনে কোনো ছোট বাচ্চাও যদি আসে, তো বিনয়ের সাথে কথা বলে, যারা বিনয়ী তাদের সামনে যদি কোনো বৃদ্ধ মানুষ আসে, সালাম দিয়ে আদবের সাথে, বিনয়ের সাথে কথা বলে, তো জালেমদের কথা তো জালেমদের মতো। এই কি হচ্ছে তুমি? বলে আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো? বলছে আপনি কানটা আগিয়ে দেন। এইবার জালেম কানটা আগিয়ে, এবার বৃদ্ধ কানে কানে বলে, আমি মালাকুল মউত।
এবার জালেমের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, হাইসব করা। জালেম বলতেছে আমাকে একটু সময় দাও, বলে না 45 মিনিট সময়। কত মিনিট? 45 মিনিটের আগে যদি পালাইতে পারো না হলে তোমার দুরবস্থা হয়ে যাবে। আপনি দিছে 45 মিনিট, আর এই জালেম দিছে বলে না টাইম নাই, সময় নাই। কি রকম সময়? বলে আপনি যে মাথা কাট করছেন, এই মাথা কাট করছেন, এই মাথা আর সোজা করতে পারবেন না। এই মাথা সোজা করার সময় নাই, এর মধ্যে আপনি আমাকে আমি জানটা নিয়ে নিব। এবার জালেমের জান নিয়ে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। জালেমের জান নিয়ে চলে গেছে। জালেমের সামনে পিছনে যারা আছে তারা কি চুপচাপ হাইসব করা। কি হয়ে গেল দেখতেছেন না? কি হয়ে গেল? জালেমের সামনে আশেপাশে যারা আপনারা স্তব্ধ হয়ে গেছে। কি হয়ে গেল? তো ঠিক মালাকুল মউত আসা পর্যন্ত আমার টাইম, তারপরে আর টাইম নাই। এই টাইমটা আমাকে দেওয়া হয়েছে। এই টাইমের মধ্যে আমি কি করলাম? কবরে যায় তার হিসাব নিকাশ হবে। কবরে যাওয়ার পরে দুনিয়াতে তো ভাগ করতে পার হলো, কবরে যাওয়ার পরে বলবে আল্লাহ পাক এর অর্ডারে ফেরেশতা আসবে দুইটা। মুনকার আর নকিরের ফেরেশতা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে মুনকার আর নকির ফেরেশতা, দুই ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা আসবে। সেই ফেরেশতা আসবে রূপবান ফেরেশতা, এসে বলবে যে লেখো। কি লিখবো? বলে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করছো লেখো। এখন জীবনের 12 বছর থেকে শুরু করিয়া মৌত পর্যন্ত কি কি করছো লেখো। বলে কি দিয়ে লিখবো? এবার তোমার শাহাদাতের আঙ্গুলটা কলম বানাও, জমিন খাতা বানাও। আর কিতাবের মধ্যে আছে কাপড়ের কাপড়টা খাতা বানানো হবে। এবার কাপড়ের ভিতরে লেখা শুরু করবে কোথায় গুম চুরি করেছি, কোথায় আলু চুরি করেছি, কোথায় রাত, কোথায় দুর্নীতি, কোথায় চামারি করেছি, কোথায় রাত্রে মেয়েদেরকে আড্ডা দিয়েছি, কোথায় কোন ক্লাবে কি করেছে। এবার লেখা শুরু করে দেবে। এবার নিজে হাতে লিখবে। লেখা যখন দেখবে আরে আমি নিজে হাতে এগুলো করেছি, আমি জুলুম করেছি, তো লেখা বন্ধ করে দেবে। ফেরেশতা বাড়িয়ে লেখ। দুনিয়াতে করতে ভালো লাগছে, এখন লিখতে ভালো লাগে না, লেখো। এবার লেখো তুমি। এবার নিজের হাতে সব লিখবে কোথায় আমি দুর্নীতি করেছি, রাত্রে কোথায় আড্ডা দিয়েছি, সব লিখবে। যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি সেটাও লেখা উঠবে। রাত্রে কোরআন তেলাওয়াত করে থাকি, রাত্রে যদি আমি অসহায় মানুষদের, বোকা ভাঙা মানুষের খোঁজ খবর নিয়ে থাকি সেটাও লেখা উঠবে। এবার লেখার পরে এবার লেখা যখন হয়ে যাবে বইটা আর একটা আমলনামা তার ঘরের মধ্যে ঝুলাইয়া দেবে। ঝুলাইয়া দিয়ে ফেরেশতা চলে যাবে। এবার হাসর ময়দানে ওই আমলনামা এবার বার করবে। বার করে আল্লাহ পাক বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। এবার নিজ হাতে লেখাবে, নিজে পড়াবে। পালানোর কোন রাস্তা নাই, পালাতে পারবো না আমি। দুনিয়াতে তুমি পালাইতে পারো, কবরে পালাইতে পারবে না, হাসরে পালাইতে পারবে না, মিজানে পালাইতে পারবে না, কোথাও পালাইতে পারবে না। এবার নিজ হাতটা লেখা আছে। এবার আল্লাহ বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবার তোমার আমলনামাটা তুমি পড়ো। এবার পড়ো। এবার পড়াবে। এবার বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কোন কিতাব? আফসোস করে বলবো আরে এটা কোন কিতাব? মালি হাযাল কিতাব, এটা কোন কিতাব? ছোট বড় সব লিপিবদ্ধ হয়ে গেছে, সব লিপিবদ্ধ হয়ে গেছে, আমার আমল সব লেখা হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলবে বান্দা তুমি নিজে হাতে লিখছো, নিজে পড়ছো, এখন কোথায় যাবা? তোমার ঠিকানা তুমি ঠিক করে নাও। কোথায় যাবা তুমি? এই জন্য ভাই ওরে দোস্ত, এই সময়গুলো আমি নষ্ট না করে, পরীক্ষার হলে পেশা আমি সময়গুলো অযথা নষ্ট না করে
আল্লাহ পাকের রহমতের দিকে ঢুকিয়ে দেয়, আল্লাহ পাকের রহমতের মধ্যে আসি, সৎ কাজগুলা করি, ভালো ভালো কাজগুলা করি। আমাকে নিজে হাতে লেখা লাগবে, নিজে পড়া লাগবে, নিজের বিচার নিজেই করতে হবে, আমার বিচার কেউ আমাকেই করতে হবে। কি ভাই, এজন্য ওলামা ইকরামের কথা বলেন, নিজের বিচার যদি আমি নিজের দুনিয়াতে করে যেতে থাকি। এই জন্য আমাদের ভিতরে অনেক সংগঠন, অনেক দল আছে, নিজের মহাসভা নিজেই নেয়, নিজের রাতের নিজে কি কি করে সব হিসাব করে নিজেই করে নেয়। কারণ নিজের রিপোর্ট নিজে লেখে। কারণটা কি? আমরা নিজের রিপোর্ট নিজে লিখি কেন? নিজের রিপোর্ট এই জন্যই নিজেরা আমরা রাতের বেলা এই জন্য দেখি, বলে খবর আমাদেরকে লিখতে হবে। আমাদের নিজের রিপোর্ট, আমি সারাদিনে কয় টাকা দান করছি, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি কিনা, আমি সারাদিনে কোথায় দুর্নীতি করেছি, কোথায় কি করেছি, রাতের বেলায় রিপোর্ট করতে হয় আমাদেরকে। যারা দিনের বেলায় যা যা করছে, রাতের বেলায় যারা রিপোর্ট করবে, কবরের রিপোর্টটা তো সহজ হবে। সুবহানাল্লাহ। কবরের রিপোর্ট সহজ হবে, হাসরের রিপোর্ট সহজ হবে, মিজানের রিপোর্ট সহজ হবে। এই জন্য আমাদেরকে বই দেওয়া হয়েছে, তোমাদেরকে লিখতে হবে, লেখা লাগবে। কি বলেন? লিখতে রাজি আছি? নিজের জীবন লিখতে রাজি আছি? নিজে কি কি করছি রাতের বেলায় লেখেন, তো জীবন সুন্দর হবে। যদি জীবন সুন্দর হয়, আমার বাড়ি সুন্দর হবে, আমার বাড়ি যদি সুন্দর হয়, আমার গ্রাম সুন্দর হবে, আমার গ্রাম যদি সুন্দর হয়, আমার এলাকা সুন্দর হবে, আমার এলাকা, আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার দেশ, তামাম অঞ্চলে, তামাম দুনিয়া সুন্দর হবে। নিজেরা নিজেদের রিপোর্ট যদি আমরা লিখতে থাকি, আল্লাহ পাক আমাদের সব ঠিক করে দেবেন। সুবহানাল্লাহ। এইবার বলবে, তুমি কোথায় যাবা? ও এবার পড়বে, পড়ার পরে আল্লাহ পাক বলছে তুমি কোথায় যাবা। এরকম দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই দুনিয়া আসার পরেই বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিশুরা যখন কথা বলতে শেখে, আল্লাহ নবী যখন শিশুরা যখন কথা বলতে শেখে, তখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? এদিকে শিশুরা যখন কথা বলতে শেখে, আল্লাহ নবী তাকে বলবা শেখাও লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে আছে ইসলাম দ্বীন।